This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রেই আপনাদের সঙ্গে। আর প্রথম যে খবর সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত, কারণ একটি নোটিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে। আর তারপরেই প্রশ্ন উঠছে, এই রাজ্যে কি ডিটেনশন ক্যাম্প হবে? তার কারণ সমস্ত রাজ্যেই এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর তার পরবর্তী প্রশ্ন কি, যে বিপদ কি বাড়লো অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি শ্রমিকদের? অবৈধ বিদেশিদের জন্য রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার একটা নোটিশ দেওয়া হয়েছে। আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, কারণ একই এসআইআর নিয়ে গোটা দেশেই রাজনীতির হাওয়া উত্তপ্ত হয়ে রয়েছে। আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি একটা র্যালিও করছেন এই বিষয় নিয়ে বিহারে। আর তার সঙ্গে সঙ্গে বিরোধীরাও এই এসআইআর নিয়ে সরব হয়েছেন। আর তার পাশাপাশি আমাদের রাজ্যের তরফ থেকে বারবার যে অভিযোগটাকে খুব বড় করে এবং গুরুতর বলে মনে করা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললেই হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক তরজাও উচ্চগ্রামের রয়েছে। আর এই যে খবর স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশ, তা নিয়ে আমরা জানতে চাইবো। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিতভাবে। সায়ন্ত, এমন একটা প্রেক্ষাপটে নোটিশের সামনে এসেছে যেখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। আর প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্য কি ডিটেনশন ক্যাম্প তৈরি করবে? কি আছে এই নোটিশে যার জন্য এই প্রশ্ন? একদমই, রাজ্য কি এই ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, এটাই কিন্তু বড়সড় প্রশ্ন এখন। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার এই বিদেশি নাগরিক এবং অভিবাসন নীতি নিয়ে যে বিল অর্থাৎ আইন যেটা পাশ করা হয়েছে এবং গতকাল রাত থেকে যেটা কার্যকর হয়েছে, তাতে কিন্তু বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি রাজ্যকে এই ডিটেনশন ক্যাম্প করতে হবে এবং সেটাই কিন্তু বলা হয়েছে। তবে শুধুমাত্র এই রাজ্য নয়, সীমান্তবর্তী যে কয়েকটি রাজ্য রয়েছে এবং অন্যান্য রাজ্যকেও এই আইন মানতে হবে। আর এই বিলে মূলত এই আইন বা বিলে যেটা বলা হয়েছে যে ভুটান এবং নেপালের নাগরিকরা শুধুমাত্র তাদের ভিসা লাগবে না, পাসপোর্ট দেখিয়ে তারা প্রবেশ করতে পারবে। কিন্তু বাংলাদেশ বা চীন হোক বা পাকিস্তান হোক, যে কোনো দেশের নাগরিকদের তাদেরকে পাসপোর্ট যেমন ক্যারি করতে হবে, ভিসাও ক্যারি করতে হবে। তারা যদি এদেশের প্রবেশের কোনো রকম উপযুক্ত নথি না দেখাতে পারে, তাহলে কিন্তু যতক্ষণ না তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ততদিন তাদেরকে ডিটেনশন ক্যাম্পেই রাখতে হবে। কারণ ডিটেনশন ক্যাম্পে হচ্ছে মূলত তাদের রেখে সেখানে জিজ্ঞাসাবাদ, কিভাবে তারা ঢুকলো এবং তারা নথি কোথা থেকে পেলো, এভাবে অনুপ্রবেশ কোথা থেকে করছে, এই বিষয়গুলো কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যেটা মূলত আরও কঠোর বিধি চালু করা হয়েছে, যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উপযুক্ত নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে তারা অনুপ্রবেশ ঘটিয়ে বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে। বিশেষ করে যারা রাজমিস্ত্রি হোক বা যারা বিভিন্ন কাঠের মিস্ত্রি হোক, তারা যারা কাজ করছেন, তারা কিন্তু একাধিক ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে অসংখ্য তাদের দেখা যাচ্ছে। সেই তাদেরকে আটকানো, সেই অনুপ্রবেশ আটকানোই মূলত এই বিলের অন্যতম উদ্দেশ্য। এবং বিভিন্ন বাংলা ভাষা বললেই যে বাংলাদেশি, এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হচ্ছে যে, শান্ত তোমাকে একটু থামাচ্ছি, কারণ বিরোধীরা সরব হয়েছেন, শাসক পক্ষ বিরোধী পক্ষ সকলের বক্তব্য আছে আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনারা দেখুন এই নোটিশে কি কি নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখুন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে ছাড় রয়েছে। 3 দেশের হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা সুযোগ পাবেন। বৈধ নথি ছাড়া বা মেয়াদ ফুরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা এই নোটিশে বলা হয়েছে। এবং পাসপোর্ট বা ভিসা আইন সেক্ষেত্রে কার্যকর হবে না, যাদের আছে এগুলো সেক্ষেত্রে কার্যকর হবে না, এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে। অর্থাৎ তার নিজের দেশে ফেরত না পাওয়া পর্যন্ত এই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। সব রাজ্যেই আটক শিবির বলা হচ্ছে এটাকে, ক্যাম্পে রাখতে হবে অনুপ্রবেশকারীদের যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে। ধর্মীয় নিপীড়নের শিকার হলে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। কোন কোন দেশের ক্ষেত্রে ছাড়? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে ছাড়। আর এবার আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এই নোটিশ নিয়ে কি বলছেন। ফেডারালিজমের যে স্ট্রাকচার, সেটা পুরোপুরি ক্ষুণ্ণ হবে এবং পুরো সবকিছু একদম সেন্ট্রালাইজ করে নিচ্ছে এবং নিজেদের ইচ্ছা মতো যে কোনো ভাবে যা কিছু করছে। এবং এই বিলের ফলে যে নোটিশে যে 2-3টা জিনিস বলেছে, তার মধ্যে একটা যেটা হচ্ছে যে সন্দেহ হলে তুমি করে নাও,
কিসের ভিত্তিতে সন্দেহ? এবং যে অফিসাররা থাকবে তার ট্রেন নয় কোনোভাবে, পুরোপুরি একদম যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে দেওয়ার একদম পুরোপুরি এটা যুক্তরাষ্ট্র কাঠামো ক্ষুণ্ণ করা হচ্ছে। এবার অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের শোনাবো, আর তার পাশাপাশি সুজন চক্রবর্তীর বক্তব্য আপনাদের শোনাবো। দুই নেতার তরফ থেকে কি বলা হচ্ছে নোটিশ নিয়ে শুনুন। প্রথমে মানুষকে সন্দেহ করা, তারপর ডিভোটার করা, তারপর ডিটেনশন ক্যাম্পে ফেলা, তারপর নাগরিকত্বকে তছনছ করে দেওয়া, এবং তারপর আসলে মানুষের অস্তিত্ব এবং পরিচয় তাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করানো। এইটা যা আসামে হয়েছে একই প্যাটার্নে সারা দেশেই করার মতন চেষ্টা দিল্লির সরকার আছে আমরা জানি, এবং এটা সারা দেশে করলেও এই টার্গেট গ্রুপ যে আসলে বাংলাভাষী মানুষ তা বোঝার কোনো কারণ নেই। এগুলো সব ভোটের আগে বড় বড় লেকচার মারছে, হাতির মাথা হবে ডিটেনশন ক্যাম্প করবে। কোথায় করবে ডিটেনশন ক্যাম্প? সে ডিটেনশন ক্যাম্পে কোথায় রাখবে? ডিটেনশন ক্যাম্প কেন, কিসের জন্য তৈরি করবে ডিটেনশন ক্যাম্প? ভারতবর্ষের সরকার মনে করলো সব বিদেশি আছে, আর বিদেশি এসে গেল। আসামে তো ডিটেনশন ক্যাম্প ছিল, কটা বিদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলুন? আমাকে সাধারণ মানুষের দুর্ভাগ্য, এই দুঃসহ যন্ত্রণার শিকার হতে হয়। এগুলো সব নির্বাচনের আগে সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতির এগুলো সব নমুনা, আর কিচ্ছু না। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি বলেছেন? বিরোধীদের এই যে একের পর এক অভিযোগ সামনে এসেছে, আক্রমণ তারা করছেন, এই বিষয় নিয়ে কি বলছেন তিনি শুনুন। তৃণমূল কংগ্রেস ভোটের আগে হাওয়া গরম করার চেষ্টা করছে। ডিটেনশন ক্যাম্প যদি তৈরি হয় সেটা হবে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, এদের কিছু হবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরা যারা ঢুকবে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প প্রয়োজন হবে। আপনি ধরুন 500 জন বাংলাদেশিকে ধরলেন, কলকাতা পুলিশই ধরলো বা পশ্চিমবঙ্গ পুলিশ ধরলো, কি করবেন তাদেরকে? জেলেই তো রাখবেন। তাই এখনো তাই রাখেন, জেলে রাখেন, সেটাই তো ডিটেনশন ক্যাম্প। আলাদা করে কি? সেই জেলটাই যদি আলাদা করে তৈরি হয় সেটাকে ডিটেনশন ক্যাম্প বলে। তখন তো জেলেই আছে তারা, এখনো তারা জেলেই আছে, জেলেই থাকবে। দেশের আইন বলছে কোনো অনুপ্রবেশকারীকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাকে জেলে রাখতে হবে। পুজোতেও ভোগাতে পারে বৃষ্টি, এখন থেকে সতর্ক বার্তা আবহাওয়া দফতরের। গোটা সেপ্টেম্বর জুড়েই বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস। কমলেশ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। কমলেশ, সেপ্টেম্বরের একেবারে শেষ দিকে পুজো, কি পূর্বাভাস রয়েছে? বৃষ্টি হবেই এবং কতটা হতে পারে ভারী বৃষ্টি? দেখো, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নেয় না, ফলে এবছর পুজো অনেক আগে পড়েছে এবং সেপ্টেম্বর মাসের শেষে পুজো। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, এইবারে সেপ্টেম্বরে যা স্বাভাবিক বৃষ্টি হয় প্রতি বছর তার থেকে অনেকটা বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। এবং যেটা দেখা যাচ্ছে মহালয়ার সপ্তাহে, অর্থাৎ 18 থেকে 25 সেপ্টেম্বর, এই সপ্তাহে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টি হবে। মহালয়ার সপ্তাহ মানে যে সময়টা পুজোর কেনাকাটা, পুজোর প্রস্তুতি, সেটা মণ্ডপ তৈরি হোক বা প্রতিমা তৈরি, সেটা একেবারে শেষ পর্যায়ে থাকে। সেই প্রস্তুতিতে বারবার বাদ সাধতে পারে। এবং গতকাল মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র টিভি নাইন বাংলাকে জানিয়েছেন যে এবার পুজোতেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কবে কতটা বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, যেহেতু পুজো সেপ্টেম্বরে একেবারে শেষ সপ্তাহে। ধন্যবাদ। বন্যায় বিপর্যস্ত উত্তর ভারত, সেই ছবি আপনাদের দেখাবো। প্রবল বৃষ্টি, বিধ্বস্ত পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল। 25 বছরে এটা রেকর্ড বৃষ্টি হয়েছে এবছর। পাঞ্জাবের 22টি জেলার প্রায় 1400টি গ্রাম ডুবে রয়েছে। ক্ষতিগ্রস্ত অন্তত 2.5 লক্ষ মানুষ। ভারী বৃষ্টি আর বন্যায় এখনো পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় 15,000 মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ফসলের। আপনারা জানেন পাঞ্জাবে প্রচুর চাষবাস হয়। 3 লাখ একর জমি ডুবে রয়েছে জলের তলায়। আগামী 7 দিন আবহাওয়ার কোনো পরিবর্তনও হবে না, এমনটাই আশঙ্কার বানিয়ে দিয়েছে মৌসুম ভবন। আর পাঞ্জাবের মতো এক ছবি এবার হরিয়ানাতেও। মান্ডিতে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। লাগাতার বৃষ্টি চলছে। ফরিদাবাদ, দয়ালপুর, মোহনা, বদখাল, ধৌদ সহ বিভিন্ন এলাকা জলের তলায়। মহেন্দ্রগড়, রেওয়ারি, পালওয়ালে কমলা সতর্কতা জারি। একাধিক জেলায় স্কুল কলেজেও ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব হরিয়ানা দুদিকের কি বিপর্যয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক গ্রাম জলের তলায়। পাঞ্জাবে বহু চাষের ফসলের যে জমি সেটা জলের তলায় রয়েছে। হরিয়ানাতেও বিধ্বস্ত অবস্থা।
এর পাশাপাশি আপনাদের জম্মু কাশ্মীরের ছবি দেখাবো। টানা বৃষ্টি, সেখানে বিপর্যয়ের ছবি আসছে জম্মু কাশ্মীরে। একাধিক নদীতে ব্যাপক জলস্ফীতি, বিপদসীমার কাছাকাছি বইছে ঝিলম, তাওয়াই, চেনাব। বিপর্যস্ত ডোডো, রাজৌরি সহ একাধিক এলাকা। ডোডোয় হরপা বাঁধের পরিস্থিতি, ফের বন্যার আশঙ্কা ভূস্বর্গে।